সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ওই যে বাসি উঠোনটা মুছে নিয়েছি, তারপরে দেখো ওই উঠোনটা ঝাড় দেবো, কিন্তু ঝাঁটাটাই আর খুঁজে পাচ্ছি না। তো কালকে তো আর উঠোন ঝাড় দিইনি আমি, তো দিদিভাই ঝাড় দিয়েছিল। তো দেখো ওই কিনারে ছিল, আমি কিন্তু দেখতেই পাইনি। তো ওই যে ঝাঁটাটা নিয়ে আসলাম উঠোন ঝাড় দেবো। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো এইদিকে দেখো ওই উঠোনটা কিন্তু ওই আধা ঝাড় দিয়ে নিয়েছি, আর আমাদের ঝাঁটাটা না অনেকটাই খাটো হয়ে গেছে। আর এদিকে তো জানোই ওই নারকেল খিলের ঝাঁটা পাওয়াই যায় না, ওই বাঁশের ঝাঁটা দিয়ে কিন্তু উঠোন টুঠোন ঝাড় দিতে হয়। আর আমার না ওই নারকেল খিলের ঝাঁটা দিয়েই মানে ঝাড় দিতে বেশি ভালো হয়, মানে অভ্যস্ত। মানে বাপের বাড়িতে তো ওই রকমই ছিল। তো কি করব, এদিকে নারকেল গাছ খুবই কম বলে আর বাঁশ গাছটাই খুবই বেশি, তো ওই জন্য সবাই ওই বাঁশ দিয়েই কিন্তু ওই ঝাঁটা বানায়। তো যাই হোক, এদিকে দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে রাতের এঁঠো বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো রান্নাঘরের এঁঠো জায়গাটা মুছে আনলাম, এনে নিয়ে দেখো এই যে থালা বাসনগুলো মাজতে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি প্রতিদিনই দুপুরে রান্নাবেলা হওয়ার পরে ওই মানে কড়াই ঠড়াই যেগুলো থাকে সব কিন্তু ওই মেজে ফেলি। তো আর রাত্রে তো সেরকম কিছু রান্না করতে হয় না, ওই শুধু ভাতটাই বানাই। আর তরকারি তো সব দুপুরবেলারই থাকে, কারণ আমার বাড়ির লোক কি দুইজন, তো বাবলি তো অত বড় না, মানে ছোট্টই, ও তো সেরকম কিছু খায় না। তো ওই দুইজনের জন্য রান্না করলে কিন্তু হয়ে যায়। তো আর কি, তো ওই জন্য দেখো আজকে কিন্তু বাসন একেবারে কম। তো এইদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল, এখন এগুলো ধুয়ে নেব। আর আজকে তো মেয়ের পরীক্ষাও নেই, ওই জন্য কাজের চাপটাও একটু কম। মানে যেদিন ওর পরীক্ষা থাকে ওই দিন ওই সকাল 8টার মধ্যেই সমস্ত কাজ বাজ সেরে নিয়ে টিফিন বানানো, ওই আর কি। তো দেখো আজকে আর সকালবেলার সেরকম কিছু শেয়ারই করা হয়নি। তো বাইরে একটু বসেছিলাম, তারপরে এই যে হঠাৎ করে আমার গ্যাসটা শেষ হয়ে গেল। আর আমার তো ওই যে বললামই যে ঘরে বাইরে দুইজনই লোক, ওই জন্য গ্যাসেই রান্না করি, তবে যে চৌকাতে রান্না করতে পারি না এটা কিন্তু না। তো ওই যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল, এইদিকে আবার ঘরে না ভর্তি করা সিলিন্ডারও নেই। তো ওই যে বাসার তলায় থেকে ওই কিছু খড়ি নিয়ে আসলাম, খড়ি নিয়ে এই যে বাইরে যে একটা জল গরম করার জন্য চৌকা বানানো হয়েছে, তো এইখানেই রান্না করব। আর জানো তো আজকে এই রান্না করতে এতটা অসুবিধা হয়েছে মানে বলার বাইরে। তো যাই হোক, এদিকে দেখো আগে কড়াইয়ের তলিটা একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি, তাহলে আর ওই মানে মাজার সময় অতটা কষ্ট হবে না। আর এটা কিন্তু তোমাদের থেকেই আমি শিখেছি। মানে আমাদের গ্রামেও না ওই যারা যারা সবাই ওই চৌকাতে রান্না করে না, ওরা না মাটি দিয়ে লেপ দেয় না, ওরা এমনিই রান্না করে। মানে কড়াইয়ের তলটা না অতটা পরিষ্কার করে না, মানে কালোই থাকে। তো যাই হোক, আর এটা তো যেহেতু আমি গ্যাসেই রান্না করি, ওই জন্য তলে উপরে দুদিকেই মানে পরিষ্কার, ওই জন্য আমি মাটি দিয়ে লেপটা দিয়ে নিলাম, তাহলে ওই মানে মাজার সময় অতটা অসুবিধা হবে না। তো যাই হোক, এদিকে দেখো রান্না করতে বসেছি, কিন্তু ওই যে এখানে তো আশেপাশে কোনো রকমের বেড়া দেওয়া নেই, ওই জন্য বাতাসে একবার এই যে চোখের দিকে আসছে, একবার এই দিকে যাচ্ছে, মানে চোখের জল ফেলে রান্না করতে হচ্ছে, মানে এতটাই অসুবিধা। বিয়ের পর কিন্তু এই মাটির উনুনেই আমি রান্না করতাম, মানে চৌকা। তো অনেকে আছে মাটির উনুন বলে দেখে আমি ওই মাঝে মধ্যে কিন্তু মাটির উনুনও বলি। তো যাই হোক, বিয়ের পরে রান্না করতাম, তো এখন ওই যে আলাদা হওয়ার পর থেকে আর গ্যাসেই রান্না করি। তবে ঘরে যখনই একটু লোকজন বেশি হয় তখন কিন্তু আবার ওই মাটির উনুনে যাই রান্না করতে। তো যাই হোক, এদিকে ওই যে দিদিভাইও ঘরে রান্না করছে, তো ওই চৌকাটাও খালি নেই বলে আমি কিন্তু আজকে বাইরে রান্না করতে এসেছি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে এই যে আলু ভাজাটা করে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে একটা ডাল, মানে আলু গুলে সিম ভাজা করে একটা ডাল বানিয়েছি। আর এই রান্নাটা না আমার বাবার বাড়িতে খুবই রান্না করে,
বিয়ের পর থেকে না সব কিছুই পাল্টে যায়, নিজের ভালো লাগা খারাপ লাগা। যতই জমিদার বাড়ির মেয়ে হও না কেন, বিয়ের পরে মেয়েদের কিন্তু চৌকার জাল ঘুতাতেই হয়। হয়তো সবাই এই চৌকায় রান্না করে না, মানে গ্যাসে রান্না করে, তবে আমরা তো খুবই সাধারণ ঘরের মেয়ে। আমরা কিন্তু ওই মাটির চৌকা হোক বা গ্যাস হোক, সবটাতে কিন্তু মানিয়ে নিতে পারি। তবে এটা বলবো না যে না, মাটির চৌকায় আমি বানাতে পারি না। তবে ঘরের লোকজন কম বলেই কিন্তু ওই গ্যাসে রান্না করতাম, তার মধ্যেও কিন্তু ওই মাঝে মাঝে আমাকে ওই চৌকায়ও রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো রান্না করতে করতে তোমাদের দাদাভাই সিলিন্ডারটা পাঠিয়ে দিল। তো জানেই বাইরে তো চৌকা থাকে, আর বাইরে না ওই হাঁস মুরগি তো থাকেই, ওই জন্য বাইরে রান্না করাটা না খুবই অসুবিধা হয়ে যায়। আর আমাদের তো আর এক্সট্রা করে রান্নাঘর নেই, ওই জন্য কিন্তু গ্যাসেই রান্না করি। তো ওইদিকে দেখো রান্না বাড়া করে নেওয়ার পর ওই সব মানে যেগুলো বাসন বাইরে বের করেছিলাম সেগুলো একবারে ধুয়ে নিচ্ছি, কারণ এখন পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি। তো ভাবলাম যেহেতু আসেনি, তো এই সুযোগেই বাসনগুলো পরিষ্কার করে রাখি, যেহেতু এগুলো সবই কালি কালি হয়ে গেছে, তো আর কি। আর আজকে বাইরে রান্না করলাম বলে সব কিছু কিন্তু শেয়ারও করতে পারিনি। তো জানোই বাইরে খোলামেলা জায়গা, তো কুকুর বিড়ালের তো কথা আছেই। তো ওই জন্য না ওই মেয়েকে স্নান করানো, খাওয়ানো, এই সংসারের টুকিটাকি কাজ এগুলো না শেয়ারই করা হয়নি, মানে দৌড়ের উপর করেছি। একবার তো হয়তো ওই যে চৌকার পাড়ে আসি, আর একবার ওই কাজগুলো করি, মানে এইভাবেই কিন্তু কেটে গেল। আর যেহেতু ছোট্ট দিন এখন, ওই ছোট্ট দিনে তো জানোই সংসারে কাজবাজ করতে করতেই দিনটা কেটে যায়। তো যাই হোক দেখো, ওই যে আমি কড়াইয়ের তলিটাতে ওই মাটি দিয়ে লেপ দিয়েছিলাম বলে কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইদিকে সাইড দিয়ে একটু যে খড়মড়া হয়ে রয়েছে এগুলো একটু যে ভালো করে মেজে নিচ্ছি। আর আজকে না ওই আমাদের একটা মহিলা সমিতির যে মিটিং, ওই শেখানো আছে, যেতে হবে। তো ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রান্নাগুলো করে নিয়েছি, আর বেশি কিছু রান্না করিনি। ওই তোমার আলুর ডাল করেছিলাম সিম দিয়ে, আর হচ্ছে ওই আলু গাজর ভাজা, তো এই দুটোই রান্না করেছি। তো যাই হোক, এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। তো এইদিকে মহিলা সমিতির মিটিং থেকে আসার পর আমরা সবাই মিলে কিন্তু ওই রাস্তার সামনেই ওই আগুন তাপানোর ব্যবস্থা করে নিলাম, কারণ সন্ধ্যা হলে তো আমরা সবাই একটু হলেও বসি। তো গ্রামের পরিবেশে কিন্তু এরকমটাই হয়, আর গ্রামের সাইডে ঠান্ডার পরিমাণটাও ওই অনেকটাই বেশি, ওই জন্য আগুন না তাপালে না শরীরটা মনে হয় গরমই হয় না। তো দেখো একটুখানি আগুন তাপিয়ে নিলাম, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো সিলিন্ডারটা তো এনেছিল, তখন আর লাগানো হয়নি, মানে ধোয়া হয়নি বলে। তো তারপরে আবার ওই যে বাইরে গিয়ে সিলিন্ডারটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো এদিকে যে লাগাতে আসলাম। আর আজকে জানো তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দুধ জাল দেওয়া। মানে ওই যে দুধ এনেছিল সেই দুপুরবেলা, তো আজকে ওই যে চৌকাতে রান্না করেছি বলে দুধটা আর গরম করা হয়নি, তো ভেবেছিলাম ফেটে যাবে, তো ভাগ্যিস ফাটেনি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।